দিবাইবা বিনিময়ে জান্নাত দিবে, শেষ আনন্দটা মালিকের মুলাকাত পাইবা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি লিকা রাব্বিহি তার রবের সাথে মুলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, এমন তামান্না এমন আশা কোন মুমিন বান্দা বান্দির কলবে যদি জাগরণ হয়, সে যেন দুনিয়াতে নেক আমল করে, আমলে সালেহ করে। তাহলে আমার ভাইয়েরা, এটা হলো আলমে দুনিয়া। এই দুনিয়াতে নেক আমল আর আলমে বরজকে রাহাত, মানে কি ওই জায়গায় শান্তি পাইবা, এরপরে এইটা দুটিয়ার বিনিময়ে জান্নাত পাইবা আর আল্লাহর মুলাকাত মিলবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতেরা রে, যদি দুনিয়াতে নেক আমল করিয়া কবরে রওনা হও, কবরটা জান্নাতের টুকরা হবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবী বলেন, গুনাহকারে কবরে রাখার পরে পরে এমন জোরে কবরের মাটি চাপ দেয়, নবী বলেন এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের ভিতরে টাস টাস করিয়া ঢুকিয়া যায়। এত জোরে চিৎকার কবরবাসী দেয় রে, ওটা মানুষ আর জিন্নাত ছাড়া সবাই শুনে। তাহলে কবরে আযাব হয় কঠিন আযাব। ওই কবরে কঠিন আযাব কেন হয়? দুনিয়াতে গুনাহ নিয়ে গেলে কবরে আযাব হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আর যদি নেক আমল নিয়ে যাও, বান্দারে জানিয়া রাখ, তোমার প্রশ্ন করার সাথে সাথে তুমি যখন নেক আমলের প্রশ্নের জবাবগুলো দিয়া দিবা, সাথে সাথে মহান আল্লাহ তোমার জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবি। গুনাহ নিয়ে গেলে কবরে চাপ দেয়, আর নেক আমল নিয়ে গেলে কবরে শান্তি দেয়, রাহাত হয়। তারপর এজন্য এই যে আমরা প্রচলিত শুনছি, মার রব্বুকা ওয়া মান দীনুকা, হ্যাঁ, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার দিন কি, তোমার রব কে, তোমার ধর্ম কি, এই প্রশ্নগুলো কবরে করবে। মার রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, হ্যাঁ, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীকে দেখায় বলা হবে কে সে। যদি আপনি নেককার হন, তাহলে আপনার জবান দিয়া প্রশ্নের জবাবগুলো বের হবে। এখন আপনি বলতে পারেন যে হুজুর, এই প্রশ্ন তো তিনটা সহজ, রব আল্লাহ, ধর্ম ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো বেশি কঠিন না প্রশ্নের উত্তর, সহজ হয়। এটা তিনটা প্রশ্ন শিখলাম না। দেখেন, যদিও প্রশ্নগুলোর উত্তর সহজ, কিন্তু এই উত্তরগুলো পরকালে বা কবরে রাখার পরে সবার জবান দিয়া বের হবে না। কারণ এই উত্তরগুলো তো আমলের সাথে ফিট করাই, আমলের সাথে ফিট করাই, আমল করলে উত্তর আইব। দেখবো আমাদের গ্রাম অঞ্চলে মাছ বিক্রি করে বাগা দিয়া গোড়া মাছ, তখন বাগা কত বলে 50 টাকা বাগা। তো 50 টাকা বাগা, ঠিক আছে। যখন ওই মাছের বাগা নিয়ে যায়, তখন মালিকে আরো কয়টা মাছ বাড়তি দেয়া দেয়, নেও অনেক বাট ফারে ছায় ছায় দেয়, কি রে মাশাল্লাহ দেয়া যায়, মাছ কটা বাড়তি দেয়া দেয় বাগার সাথে। এমন হ্যাঁ বলতেছে, ভাই আমি সাইড বাগা নিলাম বলে, এখন আর বাগা নিতাম না বলে, কে লাগি ওই ভাগার লোক যে বাড়তি মাছটা দিন নিয়া, সেইটা আমার গেলে সাইড বাগে বাড়তি মাছটা দেওয়া দিন, মোটামুটি এক বাগ হেঁটে দিয়ে দিন। মালিক কত বাট পারি এনে চলতো না, এ বাড়তি মাছ ওই বাগার লোক ফিট করাই, হে ভাগা নিলে মাছে বাড়তিটা পাইবা, আর নাইলে পাইতে না। ওই মরার পরে কবরে যে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, এই তিনটা প্রশ্ন, এটা উত্তরগুলো নামাজের লোক ফিট করাই, উত্তরগুলো জিকিরের সাথে ফিট করায়, এই উত্তরগুলো ইসলামের উপরে চলার সাথে ফিট করায়। আমি শিখে গেলে কাম হইতো না, এখন ঠিক কিনা? এই জন্য এই উত্তরগুলো জবান দিয়ে আনতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে জিজ্ঞাসা করবো, মার রব্বুকা, তোমার রবকে। এখন যে বেড়া জীবনে নামাজ আইসি না, কিছুই জানি না, হা হা করে আমি কিছুই জানি না, আল্লাহ করেন ডান্ডা মার কবর।
ঠান্ডা করে নামে দেয়। আর যে বেচারা দিনদার নেককার, তারা গো মার রব্বুকা, তোমার রবকে। সে কইব আরে রবের কথা কইছ, তখন তার জবান দিয়া বের হয়ে যায় রব্বি আল্লাহ, আমার রব। আমার রবের কথা আমাকে জিজ্ঞাসা করেছো, যে রব রে আমি দুনিয়াতে এক মুহূর্তের জন্য বলি না। ফেরেশতা রে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার রবের নাম আমি নামাজে দাঁড়ায়া মুজাকারা করেছে। আরে ফেরেশতা, আমি যখন রুকুর মধ্যে চলে গেলাম, ওই জায়গায় গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, আবার রবের নামের মুজাকারা করেছে। ফেরেশতা রে, আমি সিজদার মধ্যে যখন চলে গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব রে আমি স্মরণ করেছি। হে ফেরেশতা, আমি যখন নাকি রুকু থেকে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আমার রবকে আমি স্মরণ করেছি। যেই বান্দাটা জিন্দেগীর প্রত্যেকটি পড়তে রবের নাম স্মরণ করেছে, ওই বান্দাকে তুমি রব সম্পর্কে জিজ্ঞাসা করো। আমার রব সম্পর্কে আমার জিজ্ঞাসা করেছ। ওরে ফেরেশতা, আমি এক মুহূর্তের জন্য আমার রব আমি দুনিয়াতে বলি নাই, না নামাজে বলেছি, না দুনিয়ার কোন কর্মক্ষেত্রে আমার রব আমি বলি নাই। আমি সব জায়গায় রবের বিধান মানিয়া চলেছি, রবের হুকুম মানিয়া চলেছি। রব ছাড়া আমি কিছুই বুঝি নাই। ওই বান্দারে প্রশ্ন করবে মার রব্বুকা, বান্দার জবান দিয়া বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। যখন নাকি জবান দিয়া রব্বি আল্লাহ বের হয়ে যাবে, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জবাব ঠিক আছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরাশু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু বাবান লাহু ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা খুলে দাও। আর বলে দাও নামতুকা কানাওমাতুল আরজ, আরে বান্দা বান্দি ওই কবরের ভিতরে ঘুমায়া যাও। দুনিয়াতে বাসর ঘরে নতুন জামাই বোঝে বাবে ঘুমায়া যায়, পৃথিবীর কেউ তাদেরকে ঘুম ভাঙতে আসে না। ওই কবরে জিন্দেগিতে 50,000 বছর ঘুমাও, ওই কবরে জান্নাতি ঘুম ভাঙতে কেউ আসবে না। ঘুমাও, রবের গোলামি করে আইছো দুনিয়াতে, এখন কবরে তোমাকে শান্তি দেওয়া হবে। ঘুমাও, আরামের ঘুমাও, আর ডিস্টার্ব কেউ করবে না। তাহলে বোঝা গেল আলমে দুনিয়া হলো আল্লাহর ইবাদত করার জায়গা। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে কিসের জন্য? আর জোরে করে কিসের জন্য? ইবাদত করবো কোথায়? আলমে দুনিয়া, এই দুনিয়া। আর শান্তি হইব কোথায়? কবরে। পুরস্কার কি? 10টা পৃথিবীর সমপরিমাণ জান্নাত। আর লাস্টের মজাটা হলো মালিকের সাথে মুলাকাত বা সাক্ষাৎ। সুবহান, আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়, কি মজা! যে যেদিন সাক্ষাৎ করবে এটার মজাটা সেদিন সে উপলব্ধি করবে। সেই দিন এটা হলো দুনিয়াতে নেক আমল করলে কবরের ভিতরে শান্তি। আর যদি আপনি বদ আমল করিয়া যান, ডাক দিল এ ভাই আর একটু বসো, আয়ো নামাজে আয়ো, এবার একটু বসো, দিনই কথা শুনে কত সময় নেয়, ব্যবসা বাণিজ্য এই সে কত সময় নাই কইতে 60-70 বছর হয়ে গেছে, এখনো টিভির ঘরে বয়ে বিভিন্ন ছবি দেখে, কিন্তু মসজিদে আসা তার সময় তার কপালে জুটলো না। আচ্ছা বলেন দেখি, কপালটা বালানা ফুটে গেছে গা, পুরা কপাল। 60 বছরের বেলা যদি নামাজের টাইমে সিটির ঘর বা ওই যে রঙিন টিভির সামনে বয়ে থাকে, নামাজ পড়ে না, 80-60 বছরের বেচারা, তাহলে কি মনে ভালো কপাল এটা? এমন ব্যক্তির জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, এমন ভাবে চাপ দিবে
দেখবেন ফাটায় ফাটায় যখন নাকি টক্কর দেয়, ফাটার নাড়াই দেখছেন, ফাটা নাড়াই, এরা কিন্তু কাছের থেকে দেয় না, দূরের থেকে ডুস মারে। ফুটবলার যখন বলে না কি দেয়, কাছের থেকে দেয় না, কমপক্ষে 5 ফিট দূরে যায়, হ্যাঁ দূরে লাথি মারে, একটা বল এই গলি থেকে নিয়ে এই গলি, কি গো ভাই কাছে তো দেয় না, গেলে হিট হয় না, হিট হয় না কাছে দিলে, দূরে দিলে হিট হয়, বল দূরে যায়, ওই ফাটায় যখন টাক করে দূরে থেকে ঠাস করে লাগাই দেয়। ঠিক তেমনি ভাবে যিনি দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে যাবে, তাকে কবরে রাখার পরে কবরের মাটি 2 পাশ এত দূরে চলে যাবে, আমরা বলতাম ভালো হয়েছিল ঘোরাফেরা কোন যাবো, তো ঘোরাফেরার লাগে না, 2 পাশের মাটি এত দূরে যাবে, ওই দূর থেকে আসে এমন জোরে একটা চাপ দিবে, আহা চাপের কারণে এই পাঁজরের হাড়গুলো ওই পাঁজরের ভিতরে টাস টাস সুরমার করিয়া ঢুকে যাবে, কত চিৎকার করবে, কেউ শুনবে। এই জন্য আমার ভাইয়েরা মনটার একটু ভাবান, আমি দুনিয়াতে আসলাম, আমার মন চাই জিন্দেগি আমি চালাচ্ছি। বান্দারে আকাশে গুড়ি উড়াইলে ওই গুড়ির সুতা কিন্তু দুনিয়ার একজন মালিকের হাতে থাকে, টান দিলে গুড়ি কিন্তু বলে না সময় হয় না, আসবো না। যখন মালিক টানতে টানতে হাতের গোটায় যখন সুতাটা পেঁচায় নেয়, না আসতে চাইলেও মালিকের হাতে ধরা দেয়। এরে মন চাহি জিন্দিগি পাল্লেওয়ালা বান্দা বান্দিরা, বান্দারে তুমি যে তোমার মন চাই জিন্দিগি পরিচালনা করছ, এই হায়াতের মালিক কিন্তু একদিন আল্লাহ ওই যখন টান মারবে গুড়ির সুতার মতন, মন না চাইলেও যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মন না চাইলেও আল্লাহর সামনে আমাকে যাইতে হবে, হায়াতের জিন্দেগি আল্লাহ খতম করে দিবেন। এই জন্য মনটাকে একটু ভাবান, ওরে মন আমি কবরে কেমন করে একা একা থাকব, আমার মরণটা কোন হালতে হবে, আমি কেমন মরণ আমার জানি হয়, মরণটা নিয়ে ভাবেন, কবর নিয়ে ভাবেন। কবর তো প্রতিদিন ডাক দিয়া বলে, বান্দারে তামশি আলাল আরদি, জমিনের মধ্যে কিন্তু বড় আনন্দ করে ঘুমাইতাছ, ওরে বান্দা ফাতুবকি আলা কবরি, আমার ভিতরে কিন্তু এসে কান্নাকাটি করবা। কত যাত্রী দুনিয়াতে আরামে ঘুরিয়া আমি কবরের পেটের মধ্যে আসিয়া কান্না করে, কত কান্না আমার কবরের ভিতরে করে। কবর ডাক দিয়া কয় আনা বাইতুল ওয়াহদাম, হে দুনিয়ার মানুষ আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব আমি মাটির ঘর, আমি নির্জন ভাস, আমার ঘরে আসতে বড় হিসাব করে আসিও, আমার ঘরে আসতে বড় সতর্ক হয়ে আসিও। মোহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সফর মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন, রবান করে সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে পাড়ের করে অবসর সময় দিয়ে সকলের আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসা, আল্লাহ পাকের বড় একটি নিয়ামত বা রহমত। সবাই চাইলে আসতে পারে না, যাকে আল্লাহ দয়া করে মায়া করে ভালোবাসে সে আল্লাহর ঘর মসজিদে আসতে পারে। অতএব আবারও বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মানব দানব যা কিছু আছে, কুল কায়নাত সৃষ্টি আল্লাহ করেছেন মানুষের জন্য। গাছপালা, তরুলতা, পশু পাখি, হিংস্র প্রাণী যা কিছু আছে সব কিছু সৃষ্টির পিছনে লক্ষ্য একটাই, সমস্ত সৃষ্টি জগৎ আমার বান্দার ইবাদত তার গোলামের জন্য আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে, যা দেখেন সবগুলো আপনার আমার খেদমতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। আর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কার জন্যে? আর জোরে বলেন কার জন্যে? এজন্য প্রত্যেকটি বস্তু বানানোর পিছনে একটি না একটি লক্ষ্য থাকে, একটি কারণ থাকে।
মাইক বানাইছে, এটা দিয়ে কথা বলে আওয়াজ উড়ে যাবে, এই উদ্দেশ্যে মসজিদ বানানো হয়েছে সেজদা, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে বানানোর পিছনে কারণ একটা, ইবাদত করতে হবে কার? মানুষ ধারণা করে যে এই যে দুনিয়াতে চলাফেরা করছি মনে হয় কোনো হিসাব নিকাশ হবে না। মানুষ ধারণা করে যে আমি চলতেছি, ঘুরতেছি, খাইতেছি, মন মতো জিন্দেগি গড়তেছি, জিন্দেগি মতো চলতেছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে? আবাস, এমনিতে সৃষ্টি করা হয় না। আল্লাহ কেন আপনাকে আমাকে সৃষ্টি করছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন্নাত সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আই ইয়ারিফুন, আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি মানব এবং জিন্নাত, মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি। আর মানুষ এবং জিন্নাত ব্যতীত যত সৃষ্টির কুল কায়নাতের মধ্যে আছে সব কিছু সৃষ্টি করেছি বান্দা তোমার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে বানানোর পিছনে কারণটা কার ইবাদত? আল্লাহ। এখন আপনি আর আমি যে মন গড়া জিন্দেগি চালাইতেছি, মনে চাচ্ছি আছে গানের প্যান্ডেলে যাচ্ছি, মন চাইতেছে না নামাজ পড়তেছি, মনে চায় না নামাজ পড়তে, মনে চায় গান শুনতে, মনে চায় বিভিন্ন জিনা, বিভিন্ন গুনাহ করতে। এই যে আপনি আমার মন চাহি জিন্দেগি যে আমি চালাইছি, রব চাহি জিন্দেগি বাদ দিয়া, এই মন চাহি জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়ায় এই জীবনের হিসাব দিতে হবে কি হবে না? কি মনে করেন দিতে হবে না? জীবনের সব কিছুর হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় একদিন আমাকে দিতে হবে। আল্লাহ এক আয়াতে বলছে ইলাইহিল মাসির, সব আমার কাছে আসবা, প্রত্যাবর্তন করবা। ইলাইহিন নুশুর, সব আমার কাছে জমা হইবা, আসতে হবে না এমনটা ধারণাও করিও না। অস্বীকার করা তো দূরের কথা, আমার কাছে যে আসতে হবে না এমনটা ধারণাও। ওয়ালাকুম ইলাইনা লা তুরজাউন, আসতে হবে না এমনটা ধারণাও করিও না। অস্বীকার করা তো দূরের কথা। তাহলে বোঝা গেল আমি রব চাহি জিন্দেগি চালাই আর মন চাহি জিন্দেগি চালাই, একদিন না একদিন আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বান্দারে যা মনে চায় তা কর, নামাজ পড়লে পড়, না পড়লে নাই, নেক আমল করলে কর, না করলে নাই, স্বাধীনতা আমি আল্লাহ দিয়া দিলাম, চলতে থাকো। কিন্তু একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া সব কিছুর হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়াই একদিন দিতে হবে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন আল্লাহ কায়েম করবে। ওই দিন রবের সামনে দাঁড়াইয়া যে যেমনে জিন্দেগি পরিচালনা করেছেন সব কিছুর হিসাব আল্লাহর সামনে দাঁড়াইয়া দিতে হবে। এজন্য আমার ভাইয়ারা, মন চাহি জিন্দেগি চালাইলে হিসাব আপনি দিতে হবে। রব চাহি জিন্দেগি আপনি পরিচালনা করেন রবের বিধান মানে, হিসাব সহজ হবে। যদি আপনার মন মতো চলেন হিসাব দিতে হবে, গুনাহ খাতা কেন করবেন? এই জন্যে প্রত্যেকটি মানুষকে যারা গুনাহ করেছে দুনিয়াতে, আল্লাহর রব চাহি জিন্দেগি করে নাই, মন চাহি জিন্দেগি গুনাহ খাতা করছে, প্রত্যেকটি বনি আদম জাহান্নামে ঢোকার সময়ও
জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন লাগি জাহান্নামে এলা, কোন কারণে জাহান্নামে এলা, জাহান্নামে আসলে কেন, প্রশ্ন করবে। সালাহুম খাযালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সালা ইসআল মানে কি, প্রশ্ন করবে। আলাম ইয়াতিকুম নাযীর, হে জাহান্নামী বান্দা বান্দি কেন জাহান্নামে আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই? আল্লাহর দ্বীনের কথা গিয়া বলে নাই? তাবলীগের ভাইয়েরা কি আল্লাহর দ্বীন, আল্লাহর একত্ববাদ, নবীর রিসালাত, তাওহীদের কথা বলে নাই? জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদের কথা কি তারা বলে নাই? নাযীর, পথ দেখানেওয়ালা, ভয় প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? তখন তারা জীবন ভরা তুমি সহায়তা করেছে, এখন তারা আর অস্বীকার করবে না, তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে হ্যাঁ, অসংখ্য ভয় প্রদর্শনকারী, পথ দেখানেওয়ালা আমাদের কাছে এসেছিল, আমাদেরকে রিসালাতের কথা বলছে, তাওহীদের কথা বলছে, জান্নাতের বয়ান শোনাইছে, জাহান্নামের ওয়াজ শোনাইছে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন গুনাহ খাতার আযাবের কথা তারা শোনাইছে। তো উল্টা ফেরেশতা প্রশ্ন করে, তুই কেন লাগে জাহান্নামে এলা? তখন তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদের কথা গুরুত্ব দিয়ে শুনতাম না, ফাত্তা দিতাম না, ফাকাযযাবনা মিথ্যা আরোপ করতাম, এটা আর আমরা গুরুত্ব দিছি না। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলছি না এমন কিছু নাযিল হয় নাই, আমরা গুরুত্ব দেই নাই, তাদেরকে মিথ্যা বানোয়ার ভাবতাম, মনে করতাম। ওই দিন তারা বলবে আহা, আফসোস করবে, আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ, হায় রে যদি তাদের কথা শুনতাম, আও না পেলু যদি অনুধাবন করতাম, কথাটা বিশ্লেষণ করতাম, গবেষণা করতাম, তাহলে কি হইতো? মা কুননা ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজকে আমরা জাহান্নামীবাসী হইতাম না, জাহান্নামের ভিতরে ঢুকতাম না। ওই দিন আফসোস করবে যদি তাদের কথা শুনতাম, আও না কিনু অনুধাবন করতাম, বিশ্লেষণ করতাম, এটা নিয়ে গবেষণা করতাম। তাবলীগের ভাইয়েরা দাওয়াত দিচ্ছে, আমার সময় নাই, 5 মিনিট 2 মিনিট কোনো সময় নাই, ব্যস্ত। 10টা মিনিট তাবলীগের মজলিসে বসার সময় হয় না, 5টা মিনিট ইনফেরাদি আমল করতে বসার সময় হয় না, আমার সময় নাই। 10টা মিনিট কোনো ওলামার মজলিসে গিয়ে আমি বসি না, সময় নাই। হ্যাঁ, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তখন তারা বলবে হ্যাঁ, তাবলীগের ভাইয়ারাও দিনের কথা বলছে, ওয়াজের মাঠেও দিনের কথা বলছে, মসজিদের ইমামও খতিবেও দিনের কথা বলছে, নামাজের কথা বলছে, হ্যাঁ বিভিন্ন মুরব্বীরা আমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে, আমরা গুরুত্ব দেই নাই। এখন জাহান্নামে এসে তারা আফসোস করবে আর বলবে হায় রে যদি ভালো করে এদের কথা শুনতাম, দেখি তাবলীগের ভাইয়েরা কি বলে, আও না কেন এবং অনুধাবন করতাম ভাইয়েরা কি কথা বলছে, আখিরাতের কথা বলছে, হ্যাঁ জান্নাত জাহান্নামের কথা বলছে, তাওহীদ রিসালাতের কথা বলছে, আল্লাহর একত্ববাদের কথা বলছে, গুনাহ ছাড়ার কথা বলছে, নেক আমল বেশি বেশি করার কথা বলছে, যদি গুরুত্ব দিয়ে তাদের কথাগুলো বিশ্লেষণ করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামে আর আসতাম। এই জন্য কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকেরা যাদেরকে দুনিয়াতে মন চাই জিন্দেগি পরিচালনা করিয়া যখন নাকি তারা গুনাহ খাতা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পর
যখন নাকি তাদের চোখের সামনে আল্লাহর আযাব ভেসে যায়, কানে জাহান্নামের চিৎকার ভেসে যায়, তখন তারা আল্লাহর কাছে আফসোস করে বলতে থাকে, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। রব্বানা, হে আমাদের রব, আবসারনা, এখন চোখে জাহান্নামের আগুন দেখে, ওয়া সামি'না, কানে জাহান্নামের চিৎকার শোনা যায়, জান্নাতের আনন্দ উল্লাসের কথা শোনা যায়। রব্বানা আবসারনা ওয়া সামি'না, চোখে দেখি কবরের আযাব, ওয়া সামি'না, কানে শোনা যায় কবরের চিৎকার, ফারজি'না, আমাদেরকে পাঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোথায় যাইবা? বলে যেখান থেকে এসেছে ওই জায়গায় পাঠায়া দাও। মহান আল্লাহ বলেন, কেন আবার দুনিয়াতে যেতে চাও? তখন বান্দা বলবে, না আমার সালেহা, দুনিয়াতে নেক আমল করার জন্য যাব, একটু নামাজ পড়ার জন্য যাব, রোজা রাখবো, হকের উপরে চলবো, তাবলীগের ভাইদের মজলিসে বলবো, দ্বীনি পরিবেশে যাব, নেক আমল করব, দুনিয়াতে পাঠায়া দাও। আমার আল্লাহ কই, এখন যাওয়ার জন্য পাগল কেন হইলা? তারা বলে, ইন্না মুকিনুন, দৃঢ় বিশ্বাস হয়ে গেছে তোমার জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরে আযাব হয়। ওগো প্রভু, আমি চোখে দেখি কবরের আযাব, আমার কানে কবরের চিৎকার শোনা যায়। মুসলমান ভাইরা, পৃথিবীর সমস্ত প্রাণীরা ওই কবরের চিৎকার শুনে আযাব দেখতে পায়, ইল্লা থাকলাইন, দুইটা জাতি শুনে না, মানুষ এবং জিন্নাত। ওরা কবরের আযাব শুনে না, তারা দেখে না। এছাড়া অন্য অন্য হায়াওয়ান, জানোয়ার যারা, প্রাণী যারা আছে, তারা কবরের চিৎকার শুনে আযাব দেখতে পায়। দেখবেন কোন কোন গুরুস্থান বা কবরস্থানে বেড়া বকরি বেঁধে রাখলে অনেক সময় বেড়া বকরি রশ্মি ছিঁড়িয়া পালায়। দেখবেন, আমি দেখেছি, ওরা কবরে আযাব দেখে কানে শুনে, কিন্তু মানুষেরা শুনে না। কেন শুনে না? আল্লাহর নবী বলেন, সন্তান যদি বাবার কবরে আযাব শুনতো, আল্লাহ তাদাফানু, ওই সন্তান আর কোনোদিন মায়ের লাশ নিয়া কবরে যাইত না। ইল্লা থাকলাইন, দুইটা জাতি ছাড়া সব কবরে আযাব শুনে বা দেখে, মানুষ এবং জিন্নাত শুনে না। আমি যদি কবরে আযাব, বাবার কবরে আযাব দেখতাম বা চিৎকার শুনতাম, আর কোনোদিন মার লাশ নিয়ে কবরে যাইতাম, তাহলে আযাব যেমন হয় কম হয়, কবরে কম হয় না বেশি হয়? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, দুনিয়াটা নেক আমলের জায়গা। আলমে দুনিয়া, তুমি নেক আমল করবা, আলমে বরজকে রাহাত পাইবা। আলমে দুনিয়া নেক আমল করবা, আলমে বরজ কবর জগতে শান্তি পাইবা, আর বিনিময়ে জান্নাত পাইবা। শেষ আনন্দ উল্লাস হবে মালিকের সাথে মুলাকাত। আলমে দুনিয়া নেক আমল, আলমে বরজকে রাহাত, বিনিময় জান্নাত, শেষ আনন্দটা মালিকের সাথে মুলাকাত। কত সুন্দর কথা বলছে, দুনিয়াটা নেক আমল করো, বরজ কবরে রাহাত।